হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ তমাল। আজ আপনাদের নিয়ে যাব প্রায় 600 বছর পুরনো এক ঐতিহাসিক স্থাপত্য দেখাতে। নাম কুড়ুম বেড়া ফোর্ট। কুড়ুম মানে পাথর, বেড়া মানে দেওয়াল। ল্যাটেরাইট পাথরের তৈরি এর দেওয়াল। এটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের খুব কাছেই গগনেশ্বর গ্রামে অবস্থিত। বাংলার আনাচে কানাচে কত না ইতিহাস লুকিয়ে আছে, যা আজও আমাদের অজানা। অনেক জায়গা আমরা হারিয়ে ফেলেছি চিরতরে রক্ষণাবেক্ষণের অভাবে। আমরা এখন আছি ফোর্টের ঠিক সামনে। এখন এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে আছে। এটি লম্বায় প্রায় 300 ফুট আর চওড়ায় 225 ফুট। চতুর্ভুজ আকৃতির, উচ্চতায় প্রায় 10 ফুট। সামনে এর মেন এবং একমাত্র কাঠের দরজা। ভেতরে ঢুকলে মেন ওপেনিং আর দুই দিকে রুমের মতো আকারের। এই জায়গাটা পুরো ঘিরে রেখেছে। এখানে মোট 63টি রুম আছে, প্রতিটি 8 ফুট করে চওড়া। এটি 1438 থেকে 1469 খ্রিস্টাব্দের মধ্যে ওড়িশার রাজা কপিলেন্দ্র দেবের শাসনকালে তৈরি করা হয়। এর ডিজাইনে উৎকল স্থাপত্য শৈলীর অনেক নিদর্শন পাওয়া যায়। পাথরের উপর পাথর সাজিয়ে এটি তৈরি করা হয়েছে। ওপরে একটা রাউন্ড শেপের ফুলের ডিজাইন দেখা যাচ্ছে। এই দিকে সুন্দর করে সাজানো বাগান আর তার পাশ দিয়েই হাঁটার রাস্তা। ল্যাটেরাইট পাথরের তৈরি এই দুর্গের পিলারগুলো খুবই সুন্দর ডিজাইন করা, আর সাথে এক্সট্রা সাপোর্টের জন্য এর মাঝে সাপোর্টগুলো অ্যাড করা হয়েছে। যদিও একে কোনো অর্থে দুর্গ বলা যায় না, কারণ তেমন প্রোটেকশনের ব্যবস্থা নেই এখানে। একটি মাত্র দরজা, বরং একে সৈন্য আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হয়েছে। এই দিকটা এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে আরও। দুর্গের এই অংশটা খুব জীর্ণ দশা। এই অংশের ওপরের ছাদ নেই, ভেঙে গেছে। ওই যে মাঝখানে পাথরের অবশেষ পড়ে আছে, ওখানেও হয়তো কিছু ছিল, কিন্তু আজ তার কোনো চিহ্ন অবশেষ নেই। এই সাইডটা পুরোই ভেঙে গেছে, আর কিছু ভগ্নপ্রায় অবস্থা, হয়তো আর কিছু বছর টিকবে।
যুগের শিলালিপি, ওড়িয়া ভাষাতে লেখা। কি লেখা আছে বোঝা যাচ্ছে না ঠিকভাবে, অনেকটা মুছে গেছে, কিন্তু এই শিলালিপিগুলোই ইতিহাসের প্রমাণ বয়ে বেড়ায় কয়েক যুগ ধরে। এর মাঝখানের অংশে পাথরের ধ্বংসাবশেষ দেখা যায়। মোটা পাথরের দেওয়ালযুক্ত এই জিনিসটিকে নিয়ে অনেকের অনেক মত আছে। অনেকে বলেন এটি একটি কুয়ো বা স্নানাগার ছিল, আবার অনেকে বলেন এটি মন্দিরের অংশ বা মন্দিরের ভোগ বানানোর ঘর। উড়িষ্যার রাজা এটি মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করে বানিয়েছিলেন। এর মাঝে মহাদেবের মন্দিরও ছিল। এই যে 3 গম্বুজওয়ালা অংশ দেখা যাচ্ছে, এটি এর মেন পার্ট। মনে করা হয় এই অংশে প্রথমে শিব মন্দির ছিল, পরে এটি আফগান সুলতানদের অধীনে যায়। এরপরে ভারতবর্ষে মুঘল শাসনকালে ঔরঙ্গজেবের সময় যখন সব মন্দির ভেঙে মসজিদ বানানোর ফরমান জারি হয়, তখন এই শিকার হয় এই শিব মন্দির, আর মন্দির ভেঙে বানানো হয় এই 3 গম্বুজওয়ালা মসজিদ। সময় প্রায় 1691 সাল। এর মধ্যে ছিল প্রার্থনা কক্ষ, এখন বন্ধ অবস্থায় আছে। এখন আছি দুর্গের ঠিক পেছনের অংশে। এখানে মেন দেওয়ালের বাইরে নিচে সুন্দর ডিজাইনের স্ট্রাকচার। এটা কিসের জন্য বানানো বলা খুব মুশকিল। এখানে নতুন বাথরুম বানানো হয়েছে, আর এদিকে গেটের চারদিকে বাউন্ডারি বানানোর কাজ চলছে।
সামনে বিশাল আকার পুকুর বানানো আছে। মনে করা হয় সৈন্যদের ব্যবহারের জন্য এটি বানানো হয়েছিল। সবুজে ঘেরা গ্রামের পরিবেশে এমন এক ঐতিহাসিক স্থাপত্য ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। এবার বলি যাবেন কিভাবে। প্রথমে চলে আসুন খড়গপুর জাংশন। ওখান থেকে প্রথমে আসুন বেলদা বা কেশিয়ারি। ওখান থেকে চলে আসুন কুকাই। এই জায়গা থেকে যেতে হবে 2 কিলোমিটারের মতো গগনেশ্বর গ্রামে। খড়গপুর থেকে টোটাল ডিস্টেন্স পড়বে 36 কিলোমিটার। আমি অ্যাড্রেস লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। তাহলে কবে যাচ্ছেন কুড়ুমবেড়া পোর্ট? আপনি এখানে এলে এই মহাশয়ের দেখা অবশ্যই পাবেন। ভিজিটার দেখলে ইনি অধীর আগ্রহে এসে দাঁড়াবেন। দাবি বেশি কিছু না, কিছু বিস্কিট। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ। বাই বাই এভরিওয়ান।